আজকে স্পেশালি শুটকি মাছের ভর্তা বানাবো। এখানে শুটকি মাছ এবং শুকনো মরিচ দুটোটাই ভেজে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো। আর রেগুলার কিন্তু অন্যরকম করে ভর্তা বানাই, এরকম করে ভর্তা মাঝে মাঝে বানানো হয়। এরকম ভর্তার টেস্টটা কিন্তু আবার অন্যরকম। এখানে শুটকি মাছ ভেজে নিয়েছি আর শুকনো মরিচও ভালো করে ভেজে নিয়েছি, দুটোটাই একসাথে। এখন বাটবো ভালো করে। আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে আমরা আগে তেল দিয়ে ভাগার দিয়ে নিই, ওটা কিন্তু অন্যরকম টেস্ট ভর্তার, আর এটা অন্যরকম টেস্ট। আর এখন এটা ভালো করে মিহিন করে নিব। আর শুটকি মাছগুলো একদম মচমচা করে কিন্তু ভাজতে হয়, তাহলে কিন্তু অনেক টেস্ট লাগে। জানি না কে কীরকমভাবে শুটকি মাছের ভর্তা পছন্দ করে, এক এক অঞ্চলে কিন্তু আমরা এক এক রকম করে ভর্তা পছন্দ করি। আর বাংলাদেশে থাকলে কি হবে, এক এক অঞ্চলের মানুষ কিন্তু আমরা এক এক রকম খাবার খাই। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কাঁচামরিচও আপনারা অ্যাড করতে পারেন, অনেকে শুকনো মরিচ অ্যাড করে, আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাই। এখানে আবার পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। আর এখানে কাঁচা পেঁয়াজ দিতে হয়, এ কারণে অনেক ঘ্রাণটা ভালো হয়। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তার স্মেলটা কিন্তু বেশি ভালো লাগে, এ কারণে কাঁচা পেঁয়াজ দিতে হয়। হয়তো বা এরকম করে ভর্তা আপনারা বলতে পারেন যে খেতে মনে হয় টেস্ট হবে না, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হয়। আর আমরা যারা এরকম ভর্তা খেয়েছি অবশ্যই কিন্তু তারা জানি। হাত জ্বলবে দেখে আমি চামিচ দিয়ে এরকম করে ভর্তা বানাই, আমার হাত জ্বলে অনেক, একদম মরিচ ইয়া করতে পারি না। ভর্তা দিয়ে ভাত খাবো তাও এরকম হাত জ্বলে, কেয়ার করবো, যাক খেতে তো মন চায় মাঝে মাঝে, একদিন হাত জ্বললে আর কি হবে। হয়তো বা চামচ দিয়ে পারতেছি, কিন্তু হাত দিয়ে তো খেতেই হবে, তাই না? এখন দেখেন একদম মিহিন হয়ে গেছে। আর এটা একটু শুকনা শুকনা গুঁড়া গুঁড়া থাকে, আর পেঁয়াজ একটু বেশি দিলে হালকা একটু নরম নরম হয়, এ কারণে কিন্তু ভর্তাটার টেস্টও কিন্তু বেশি মজা লাগে। কাঁচা পেঁয়াজের ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো লাগে। অনেক সময় ঠান্ডা লাগলে কিন্তু এই ভর্তাটা খেলে অনেক ভালো লাগে, নাক কান দিয়ে ঝাঁজ বের হয়। দেখেন ফাইনালি ভর্তাগুলো বাটা শেষ হয়ে গেছে, অল্পই বানিয়েছি, জানি রাতেই সবাই খাওয়ার পর শেষ হয়ে যায়। আর ফ্রিজে ভর্তা থাকলে বেশিটা ভালো লাগে না। আবার এখানে পাটায় ভাত মাখাবো, পাটায় ভাত মাখানো খেতে যে এত ভালো লাগে, জানি না আপনারা পছন্দ করেন কিনা। আমার কাছে যে কোনো ভর্তা বানাবো পাটায় ভাত না মাখিয়ে খেলে ভালো লাগে না। এখানে আমরা 2 বোন মিলে পাটায় ভাত মাখিয়ে খাবো, এর জন্য একটু বেশি করে ভাত নিয়ে নিচ্ছি। আর পাটাটা তো একটু ছোটো, এই কারণে একটু সাইড দিয়ে ভাত পড়ে যায়। আর গরম ধোয়া উঠতেছিল, হাত দিতে পারতেছিলাম না। এরকম পাটায় ভাত মাখানো খেতে কিন্তু এত ভালো লাগে, আর পাটের ভাত মাখানো কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়, তাই না? আর জানি না কে কে খান, হয়তো ছেলে মানুষ তো পাটায় ভাত খায় না, এটা জানি, মেয়েরাই খায়, এটা মেয়েদেরই পছন্দ। এখন সব ভাতগুলো মাখিয়ে নিচ্ছি, এত লাল লাল হয়েছে। অবশ্যই সবাই জানাবেন কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।